সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন। এ তো ভারত নয়, যুক্তরাষ্ট্র। এই জন্য একের পর এক ইসলাম বিরোধী পদক্ষেপ নিলেও বাংলাদেশে মৌলভী মাওলানাদের মুখ বন্ধ। ওখানে মসজিদের সামনে কোরআন শরীফ পুড়িয়ে কোরআন শরীফে লাথি দিলেও বাংলাদেশে মৌলভী মাওলানাদের কিচ্ছু হয় না। ওরা তখন ওদের ভালো লাগে, ওদের তখন ধর্ম জাগ্রত হয় না, ওদের তখন কিচ্ছু হয় না। এই একের পর এক টেক্সাসে ইসলাম বিরোধী পদক্ষেপ, আতঙ্কে সেখানকার মুসলিমরা, কিন্তু কোনো আন্দোলন হয় না। কারণ হইলে তো বর্ডার নিয়ে দিব, একবারে লেজ লুজ গুটাই ফেলব। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মুসলিম বিরোধী রাজনৈতিক বক্তব্য, সরকারি তদন্ত এবং স্থানীয় পর্যায়ে বৈরিতার ঘটনা বাড়ায় উদ্বেগে পড়েছেন মুসলিমরা। বিশেষ করে ডালাস ফোর্ট ওয়ার্থ এলাকায় মুসলিম জনসংখ্যা ও মসজিদের সংখ্যা দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে বিরোধিতাও তীব্র হয়েছে। আরভিংয়ের ভ্যালি রান্স ইসলামিক সেন্টারের মুসল্লি গোলাম কেহার বলেন, রাজ্যের নেতাদের মুসলিম বিরোধী বক্তব্যের প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়ছে। প্রকাশ্যে নামাজ পড়া বা পার্কে বসার সময় মুসলিমদের কটূক্তির শিকার হওয়ার ঘটনা বেড়েছে। 2025 সালে ডালাসের পূর্বাঞ্চলে নতুন মসজিদকে কেন্দ্র করে এপিক সিটি নামে একটি আবাসন প্রকল্পের পরিকল্পনা প্রকাশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। গভর্নর গ্রেগ অ্যাবট ও অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন মুসলিম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেন এবং প্রকল্পটি ঠেকানোর উদ্যোগ নেন। অ্যাবট মুসলিম নাগরিক অধিকার সংগঠন সিআইআরকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও চিহ্নিত করেছে। টেক্সাসে ইসলামিক চর্চা নিয়ন্ত্রণের জন্য নতুন আইন করার উদ্যোগও আলোচনায় এসেছে। কিছু রিপাবলিকান আইন প্রণেতা শরিয়া ভিত্তিক ধর্মীয় পরামর্শ ও বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের পাশাপাশি আইনে ধর্মের সংজ্ঞা নির্ধারণের কথা বলেছেন। স্টেট রিপ্রেজেন্টেটিভ অ্যালান স্কুলক্রাফট বলেছেন, ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটি একটি ধর্মের চেয়ে অনেক বেশি কিছু। এদিকে টেক্সাসে মুসলিম জনসংখ্যা আনুমানিক 3 লাখ থেকে 5 লাখ। ডালাস ফোর্ট ওয়ার্থ অঞ্চলে গত 2 দশকে মসজিদের সংখ্যা প্রায় 3 গুণ বেড়ে 76টি দাঁড়িয়েছে। মুসলিম নেতা ও আইনজীবীরা বলছেন, ইসলামকে রাজনৈতিক মতাদর্শ হিসেবে চিহ্নিত করে ধর্মীয় স্বাধীনতা সীমিত করার চেষ্টা মার্কিন সংবিধানের প্রথম সংশোধনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। তারা আইনি ও সাংবিধানিক অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এখন দেখেন, এই যে একের পর এক হচ্ছে না, এটা নিয়ে বাংলাদেশের কোনো মৌলভী মাওলানা বা কারো কোনো আওয়াজ শুনছেন? ভারত হলে জ্বলত, আমেরিকা তো, এই জন্য বাংলাদেশের মৌলভী মাওলানাদের জ্বলন পীড়ন হয় না। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।